স্বাগতম এআই ওয়ার্ল্ডে আপনাকে আরেকবার। আমি দুঃখিত, আসলে অনেক দিন দেরি হয়ে গেল নতুন একটা ভিডিও দিতে। তো আজকে আমরা মূলত আলোচনা করব আমাদের অ্যা অ্যা পাইথনেরই লিস্ট নিয়ে এবং পাইথনের অ্যারে, পাইথন লিস্ট, পাইথন অ্যারে এবং সাথে হচ্ছে পাইথনের একটা লাইব্রেরি যেটা হচ্ছে নামপাই। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের গুগল কোল্যাবে। আজকে আমরা ওই পাইচার্মে ওপেন করব না, আমাদের কাজগুলো করব হলো গুগল কোল্যাবে। আমরা একটু গুগল তো জিমেইল অ্যাকাউন্ট সবারই আছে। তো আমরা যদি সার্চ বারে গিয়ে টাইপ করি গুগল কোল্যাব, এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা দেখেন এখানে গুগল কোল্যাব সার্চ করলে আমরা জাস্ট সেকেন্ডটায় গুগল কোল্যাব এখানে। এরপরে আমরা চলে যাব আমাদের নিজস্ব যে অ্যাকাউন্ট দিয়ে আমাদের সাইন ইন করে নিতে হবে। এরপর গুগল কোল্যাব যদি যাই, আমরা দেখতে পাবো এখানে নিউ নোটবুক ক্লিক করলে আমাদের নতুন একটা নোটবুক ওপেন হবে। এখানে নতুন ধারণা একটু দেখেন, এখানে আমাদের যে সেলটা ইনসার্ট হয়েছে এই সেলের মধ্যে আমাদের যাবতীয় যা কোড আমরা লিখব, এখানে শিফট প্লাস এন্টার বাটন ক্লিক করলে আমাদের চলে আসবে আমাদের রেজাল্টটা, মানে কোডটা এক্সিকিউট হবে এবং ওপরে আমরা যে কোনো নামে আমাদের রিনেম করে নিতে পারবো। এখানে আলাদা কোনো রান বাটনের দরকার নেই এবং বিভিন্ন ফাইল মেনু বারগুলো আছে যেগুলো আপনারা আস্তে আস্তে আমি ধারণা দিব, আমি যতটুকু জানি। এখানে এগুলো নিয়ে এখনও এত চিন্তার কিছু নাই। তো যাই হোক, মেনু বার না, আমরা প্রথমে একটু দেখি। এখানে দুইটা অপশন আছে দেখেন, ওপরে কোড এবং টেক্সট। আমরা যদি টেক্সটে ক্লিক করি, টেক্সট বাটনে আমরা বিভিন্ন টেক্সট, আমাদের প্রয়োজনীয় বিভিন্ন কমেন্ট বা হেডিং আমরা দিয়ে রাখতে পারবো। হেডিংগুলো উপরে নিচে ওঠানোর যে কার্সার, এই উপরে দেখেন ডান পাশে নিচের দিকে নামাতে পারবেন, মানে সেলের আগে বা পরে উঠাতে পারবেন বা নামাতে পারবেন। আমরা ফার্স্ট একটা হেডিং দিয়ে নিই। আমরা কাজ করবো যেহেতু লিস্ট, পাইথনের লিস্ট ব্যবহারটা শিখবো। তো আমরা একটা হেডিং দিলাম, পাইথন লিস্ট টুগল হেডিং। এখানে দেখেন বিভিন্নভাবে ফরম্যাট করা যায়, আপনার লেখাটাকে ফরম্যাট করে নিতে পারবেন। তো আমি এখানে পাইথন লিস্ট এভাবে ফরম্যাট করে নিলাম। এখন এক্সিকিউট শিফট প্লাস এন্টার ক্লিক করলে আমার পরের কার্সারে কিন্তু চলে আসছে কোড এক্সিকিউট হবে। হ্যাঁ, কোডের যে সেলটা সেটা চলে আসছে। এখানে আমরা যদি পাইচার্মে যেরকম করেছি, এটা কিন্তু একদম আলাদা কিছু না, একই জিনিস। শুধুমাত্র পাইচার্ম আপনার নিজস্ব সফটওয়্যার মানে কম্পিউটারে থাকতো। এখানে আপনার নেটে, আপনার মোবাইল দিয়েও আপনি কাজগুলো করতে পারবেন। সম্পূর্ণ থাকবে আপনার মেইলে বা আপনার ড্রাইভে, সরি। তো যাই হোক, এখানে যদি আমি পাইচার্মে যেরকম করেছি, যেমন নাম 1 একটা সংখ্যা নিলাম ইজিক্যাল টু 1, নাম 2 ইজিক্যাল টু 2, এই সংখ্যা দুটো যদি আমি নিই এবং শিফট এন্টার দিলাম, এখন যদি আমি প্রিন্ট করি, দেখেন এখানে এক্সিকিউট হয়েছে, এখানে রাইট একটা টিক চিহ্ন আসবে। হ্যাঁ, এক্সিকিউট হওয়ার সাথে সাথে। তো যাই হোক, এসে গেছে। এখন যদি আমি প্রিন্ট করি নাম 1 প্লাস নাম 2, আমরা যেটা পাইচার্মে করেছি এবং রান বাটন ক্লিক করার সাথে সাথে রেজাল্ট আসছে 3। এখানে পরের সেলের পরেই আপনার এক্সিকিউট করার পরে রেজাল্টটা চলে আসবে। তো যাই হোক, আমরা যেহেতু আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট বাটনে গিয়ে আমরা যেহেতু নতুন একটা কোড নিয়ে নিলাম, যেহেতু আমরা মেশিন লার্নিং নিয়ে কাজ করব, বড় একটা ডাটাবেস নিয়ে আমাদের গুগল কোল্যাবেই সব কাজগুলো হবে। তো যাই হোক, এটা আমরা একটা লিস্ট ক্রিয়েট করি আজকে। লিস্ট ইজিক্যাল টু লিস্ট ক্রিয়েটের নিয়ম হলো আমরা থার্ড ব্র্যাকেট, এখানে স্ট্রিং টাইপ যদি দেই, আমরা বলেছি আমাদের একটা ইনভার্টেড কমা, আমি বিভিন্ন সাবজেক্ট দিলাম, যেমন বাংলা, কমা, ইনভার্টেড কমা, ইংলিশ, কমা, ম্যাথ। যাই হোক, এই হচ্ছে আমার একটা লিস্ট। শিফট এন্টার দিয়ে আমি এক্সিকিউট করলাম, সে এক্সিকিউট হয়েছে। এখন যদি আমি প্রিন্ট করি, আমাকে লিখতে হবে প্রিন্ট ব্র্যাকেট লিস্ট। আমি এই লিস্টটাকে প্রিন্ট করব, অ্যাসাইন করেছি। দেখেন আমার লিস্টটা কিন্তু শো করছে। গুগল কোল্যাবের বা এই ল্যাবের মজা হচ্ছে, আপনাকে এই লিস্টটা প্রিন্ট করার জন্য আমরা যেমন প্রিন্ট অপশন ব্যবহার করে এখানে প্রিন্ট করতে চাই, আমি যদি শুধু লিস্টটাকে কল করি তাহলেও কিন্তু
এই লিস্টটা এক্সিকিউট হবে। এখানে প্রিন্ট অপশন বারবার ব্যবহার করার দরকার নেই। আমার লিস্ট দিলাম, দেখেন একই জিনিস শো করছে। এখন যদি আমি লিস্ট টু ইজ ইকুয়াল টু, আমি একটা থার্ড ব্র্যাকেট কিন্তু এখানে, হ্যাঁ, আমি ইন্টিজার টাইপ দিলাম 2 4 3, যে কোনো সংখ্যা দিলাম, একটা লিস্ট তৈরি করলাম, লিস্ট এক্সিকিউট, শিফট প্লাস এন্টার। হ্যাঁ, এখন যদি লিস্টটাকে আমি কল করি, লিস্ট টু লিস্ট, এই হচ্ছে বেসিক ধারণা পাইথনের লিস্ট ক্রিয়েট করার। এখন যদি আচ্ছা, লিস্ট সম্পর্কে বেসিক ধারণা হচ্ছে এই জিনিসটাই যে আপনারা থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে কোনো লিস্ট ক্রিয়েট করা যাবে। স্ট্রিং টাইপ হলে অবশ্যই সেটা ইনভার্টেড কমায় থাকবে এবং ইন্টিজার টাইপ হলে সেটা জেনারেলভাবে থাকবে কমার পরে। এই হচ্ছে লিস্ট। এখন লিস্টের যদি আমরা বিভিন্ন কিছু, যেমন ধরেন লিস্টের প্রথম লিস্টটা কল করে নিলাম, এখন এর ভিতরে কয়টা এলিমেন্ট আছে এটা যদি আমরা বের করতে চাই, তো লেন্থ লিস্ট, দেখেন এর 3টা এলিমেন্ট আছে। হ্যাঁ, এই হচ্ছে মূলত আমাদের লিস্টের ধারণা। আমরা এখন অ্যারেটা দেখি, নামপাই অ্যারে। এখানে আমাদের একটা লাইব্রেরি ইনপুট করতে হবে। ইনপুট করে নিব আমরা একটা লাইব্রেরি, সরি, এখানে ইম্পোর্ট লাইব্রেরি পান্ডার বিভিন্ন লাইব্রেরি আছে। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, সরি পান্ডার না, এটা নামপাই নিজস্ব একটা পাইথনের লাইব্রেরি। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি করে নিলাম, কারণ হচ্ছে আমরা নামপাইকে বারবার ব্যবহার করতে হবে, তাই আমরা অ্যাজ দিয়ে একে ছোট, আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন, আমরা ছোট একটা এটা সাধারণত গ্লোবালি ইউজ হয় এনপি দিয়ে। নামপাই অ্যারে, এর উপর একটা হেডিং দিয়ে নিলাম নামপাই। যাই হোক, এনপি আমরা বারবার ব্যবহার করব, তাই ছোট গ্লোবালি একে আমরা শর্ট ফর্মে নিয়ে আসলাম, এনপি নামপাই অ্যারে লাইব্রেরি। যাই হোক, এটাকে এক্সিকিউট করলাম, নামপাই অ্যারে ইম্পোর্ট হয়ে গেছে আমার, দেখেন একবার টিক চিহ্ন আসছে এখানে। এখন অ্যারে 1D এবং 2D অ্যারে ক্রিয়েট করার জন্য এনপি ডট অ্যারে, ARRAY অ্যারে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আপনি একটা লিস্ট ক্রিয়েট করব, থার্ড ব্র্যাকেট। এখন যদি আমরা সেই ওপরে চলে যাই, যে এলিমেন্টগুলো ছিল ইন্টিজার টাইপ, আমি ইন্টিজার টাইপ একটা লিস্ট যেভাবে ক্রিয়েট করেছি, এখানে অ্যারে, আমরা অ্যারে ক্রিয়েট করব। তো যাই হোক, ওই ইন্টিজার টাইপই আমরা সংখ্যাগুলো এখানে ব্যবহার করছি। এখানে দেখেন যে কোনো 4টা সংখ্যা দিই, 4 5, ঠিক আছে। এখন যদি এটাকে আমরা একটা ভেরিয়েবল অ্যাসাইন করি, এখানে অ্যারে লিস্ট অ্যারে 1D, হ্যাঁ 1 ডাইমেনশন অ্যারে, 1D অ্যারে ক্রিয়েট করবো। এটাকে যদি এক্সিকিউট করি, শিফট, এখন প্রিন্ট অ্যারে 1D, হ্যাঁ, এক্সিকিউট করলে আমার কিন্তু সেই লিস্টটা অ্যারেটা শো করেছে। এটার, যাই হোক, আমি এটার সাইজটা দেখে নিলাম, 1D অ্যারে সাইজ। তখন এ কিন্তু 4টা এলিমেন্ট আছে এর ভিতরে। হ্যাঁ, এখন আমরা 2D অ্যারে একটা ক্রিয়েট, np ডট অ্যারে ফার্স্ট ব্র্যাকেট। এখানে একটা কথা আছে, এখানে দেখেন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, এর ভিতরে আমরা কিন্তু 2 ডাইমেনশন, আবার একটা থার্ড ব্র্যাকেট। এখন আমি আবার সেই একই দিচ্ছি 2 3 4 5। এখন এর বাইরে গেলাম, কমা, আরেকটা আমি লিস্ট ক্রিয়েট করবো অ্যারে,
দিলাম। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফার্স্ট লিস্টে যে কয়টা এলিমেন্ট আছে 4টা, সেকেন্ড লিস্টেও একই সংখ্যক এলিমেন্ট আপনাকে দিতে হবে। আপনি যতগুলো ইচ্ছা এর ভিতরে, এই অ্যারের ভিতরে আপনারা এই 2D অ্যারের ভিতরে লিস্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু এখানে এলিমেন্ট সংখ্যা সমান হতে হবে। আমি যদি এখানে 4টা, প্রথম লিস্টে 4টা দিয়ে যদি এক্সিকিউট করি, সে কিন্তু নিচ্ছে না। দেখেন এখানে ভিউ এররে, ভ্যালু এররে সেসব দেখাচ্ছে। তো যাই হোক, আমরা অ্যারে 2D, শিফট এন্টার। এখন সে আমাদের অ্যারেটা শো করেছে। এটার সাইজ দেখি, এই হচ্ছে আমাদের বেসিক ধারণা 1D অ্যারে এবং 2D অ্যারের এবং লিস্ট। আমরা আজকে শিখলাম পাইথনের লিস্ট, অ্যারে এবং কিভাবে একটা লাইভ। ধন্যবাদ সকলকে। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন, যেন আমি আরও নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হই। হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না, তারপরেও আপনাদের যদি বেশি ব্যক্তিগতভাবে কিছু জানার থাকে, আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।